আপনার বলবেন আলট্রাসাউন্ড করেন, ইসিজি করেন, এন্ডোস্কোপি করেন, ঢাকা ক্যান্সার হাসপাতালে যোগাযোগ করেন, কিংবা ওই আপনার কি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান, বলবে না। রোগ যেরকম ঔষধও হবে কি সেই রকম। কামেলে মোর্শেদরা বুঝতে পারে যে এর গুনার মাত্রা কি, যেহেতু শায়েকের সাথে তার মোর্শেদে কামেলের কাছে সে শেয়ার করে যে আমার এই সমস্যা ঠিক না বেঠিক, না কানলি মাই দুধ দেয় না দেয়। তাহলে যদি আপনার কথা আপনি না জানান তাহলে আপনার সমস্যার সমাধান কিভাবে হবে? এইভাবে তারা কি করে, সকাল সন্ধ্যা কিছু অজিফা দেয় যে বাবা এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এতবার আল্লাহ পড়বে, এতবার আল্লাহু আল্লাহ পড়বে, এতবার ইস্তিগফার করবে। বান্দা এভাবে যখন জিকির করতে থাকে আল্লাহর কাছে বলে উলাইকা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন বান্দারে পয়সা গুনার জন্য তওবা করো, জিকির করো, পুনরায় না করার অঙ্গীকারবদ্ধ হবে, আমি আল্লাহ তোমার গুনাহ রাশি মাফ করে দেব। শুধু তাই না রে তাই না, গুনাহ রাশি মাফ করে এমন একটা জান্নাত বকশিশ করব যেই জান্নাতের নিচ দিয়ে নহর জারি আছে। সুবহানাল্লাহ। নহর জারি আছে। কোন কিতাবের মধ্যে উল্লেখ আছে 4টা নহর, কোন জায়গায় উল্লেখ আছে 3টা নহর, মতান্তরে কম আর বেশ। একটা হলো খালেস পানির নহর, আর একটা হলো শরবতের নহর, আর একটা হলো মধুর নহর, আর একটা হলো দুধের নহর। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করার কারণে, আল্লাহর গুনাহ থেকে ফিরে থাকার কারণে আল্লাহ গুনাহ তো মাফি করে দিলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমার গুনাহ যত বড় তার চাইতে আমি আল্লাহর রহমত করুণা বরকত বড়। এই জন্য তুমি খাটিয়ে দিলে আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে সারেন্ডার করো, আমি আল্লাহ তোমার গুনাহ রাশি মাফ করিয়ে দেব। শুধু গুনাহ রাশি মাফ নাই রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাত বকশিশ করে দেব, যেই জান্নাতের নিচ দিয়ে নহর জারি আছে। সুবহানাল্লাহ। আর যদি গুনাহ থেকে ফিরে না থাকো, সঠিক তওবা না করো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, তাদেরকে কাতারবদ্ধ করি ছাগলের দড়ি ধরলে যেরকম ফুট মারে ওইরকম ফুট মারবে, পিছন থেকে দুরমুস মারা হবে, বলে আগা বলবে আমরা তো ইবাদত করে বলে কাজে লাগে নাই, হাদির হিদায়েত থেকে শূন্য ছিলে, এই জন্য তোমরা আজকে কাতারে কাতারে জাহান্নামের দিকে যাচ্ছ। জাহান্নামের মধ্যে আসে জাহান্নামীরা এমন সময় যেই যখন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত শাস্তি দেওয়া হবে, এত শাস্তি দেওয়া হবে, কিন্তু তারা মরবে না, কিন্তু বেঁচে থাকবে, বেঁচে থাকার মতো না, শুধু শাস্তি খাবে। চামড়াটা পুরো হয়ে যাবে, কারোর বা 9 কিলো, কারোর বা 10 কিলো, কারোর বা 50 হাত, কারোর বা 100 হাত, কারোর বা 100 মিটার, কারোর বা 5 মিটার। গুনাহ যেরকম সেরকম। 3000 বছর জ্বালানোর পরে আগুন কালো আঙ্গার হয়ে পড়ে আছে, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে জাহান্নামের ক্ষুধা এত পরিমাণে বেড়ে যাবে, ধাক ধাক করে করে 70 কিলো সামনের দিকে অগ্রসর হবে, বা 70 বছরের রাস্তা অগ্রসর হবে। এইবার রহমতের ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে আঁকড়ে ধরবে, তারা ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার। জাহান্নামের ক্ষুধা এরকম বেড়ে যাবে। আল্লাহ পাক কুদরতি ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নাম কি বলবে? জাহান্নাম বলছে আল্লাহ তার খোরাকির দরকার, খিদা বেড়ে গেছে, অনেক দিন উপোস রয়েছে, বলে এরা তো হাসরবাসীকে কি করবে, গ্রাস করে ফেলবে। আল্লাহ বলবেন তোমরা ঠেকাও, বলে আল্লাহ আমরা ঠেকাতে পারছি না, যতই বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছি এই জাহান্নামকে আর ঠেকাতে পারতেছি না রে আল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা গভীর রজনীতে গুজারিশ করেছিল, গভীর রজনীতে কৃতকর্মের কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করেছিল, এই জাহান্নামের ভয়ে যার যার করে চোখের পানি পড়ে
পড়েছিল, ওই চোখের পানি কি তোমাদের কাছে আসে নাকি? একদল ফেরেশতা বলবে আল্লাহ ওই পানি আমাদের কাছে আসে। বলবে যাও ওই পানিকে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। মাছির মাথার মতো এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলে ৭০,০০০ বছরের রাস্তা জাহান্নাম ভিজনে যাবে। বলা যাবে কি সুবহানাল্লাহ। জাহান্নামীদের মধ্যে এত শাস্তি দেওয়া হচ্ছে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আর সহ্য করতে পারছি না, দাও দাও আগুন জ্বলতেছে, গার গোস্তগুলো খুশি পড়ছে। ইন্নার সাজারাতাল সাকুম তাআমুল আসিম কাল মুহলি আকলিফুল বুতুন কাগলে গেলে হামিম। এই নাড়ি বুড়িগুলো সবজাব করে পুড়ে যাচ্ছে, মল দরজা দিয়ে পুড়ে যাচ্ছে। জিনা করে শাস্তি হচ্ছে, বেবিচারের শাস্তি হচ্ছে, বেপদ্দার শাস্তি হচ্ছে, হকুলিবাদকারীর শাস্তি হচ্ছে। বলবে আল্লাহ গো জাহান্নামের মধ্যে তুমি আমাকে রাখছো, এত কষ্ট হচ্ছে আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ও রহমানুর রহিম, ও গফুরুন গফফার কারীম ও সাত্তার আল্লাহ, তোমার রহমতের নামের দরিয়া দিয়ে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি আমাদেরকে একটু রহমতের পানি দাও যাতে আমরা একটু আমান পাই। এই কথা যখন চিন্তা করবে, এইভাবে যখন আল্লাহকে ডাকতে থাকবে, বন্ধুরে আমার এইবার আসমানের মধ্যে মেঘ দেখা দেবে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। কিতাবের মধ্যে উল্লেখ আছে, তাফসিরের মধ্যে উল্লেখ আছে, এই মেঘ দিয়ে এমন পানি পড়বে, একটা ফোঁটা পানি মাথায় পড়লে মাথার ঘিলু মিলু দিয়ে পেটের মধ্যে যা আছে সব নিচের দরজা দেয়া হয়ে যাবে, অর্থাৎ আরো শাস্তি বেড়ে যাবে। সাহাবী হুজুর জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতে 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 চোখটা কানা হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবার গিলাফ ধরে দাঁড়ায়, কান্দে কাঁদতে 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 কি হচ্ছে বলছে, আল্লাহ আমি ইমামে আজম, মানুষ আমাকে বড় ইমাম করেছে, ও মাবুদ রে তুমি যদি আমারে মাফ না করো, আমার মতো নুমান বিন সাবেদের কোনো দাম নাই। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় শাসক ছিল, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতো, মিস্টার ইবলিস, নীলবিষ, খবিজ, বতর, শয়তানের যত গোষ্ঠী ছিল তারা চাইতো না। ওমরের নাম শুনলে শয়তান পালাইতো। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন ঘরের দরজা দিয়ে জাজ্জার করে কাঁদতেছে, আল্লাহ এই রমজান মাস চলে গেল, গুনাহ মাফ হয়েছে কিনা আমি ওমর জানি না। এই রমজান মাস চলে গেল, আমি কি রমজানের হক আদায় করতে পারেছি কিনা জানি না। আজকে ওদের জন্য ঈদ, আজকে ওদের জন্য ঈদ গায়ে কোলাকুলি, আজকে ওদের জন্য ঈদের খুতবা, আজকে ওদের জন্য ঈদের নামাজ। যারা নাকি গুনাহটা মাফ করাইতে পারছে, জাহান্নাম থেকে আমান পাইছে, আমি ওমর পারছি কিনা জানি না। ও আরশের মালিক রে, তুমি যদি আমারে মাফ না করো, আমার ওমরের কোনো দাম নাই। আজকে আমাদের কোটি কোটি অগণিত অসংখ্য গুনাহ আছে, কিন্তু আমরা তো চোখের পানি পাই না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর কাছে সিলিন্ডার হতে হবে, আল্লাহর জান্নাতের আশা করতে হবে, জাহান্নামের ভয় করতে হবে। এহকালে কল্যাণ পাওয়া যাবে, পরকালে মহামুক্তি, আল্লাহর দিদার বেহেশত পাওয়া যাবে। এই পর্যায়ে সুদূর যশোর থেকে আগত পূর্ণাঙ্গ দিনের বীর মুজাহিদ, নায়েব রাসূলের সাহসী সৈনিক, হাফেজ মাওলানা কারি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব সাহেব এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। হযরতকে তার আলোচনার জন্য বিশেষভাবে আহ্বান করা গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দাঁড়াই আছেন বসে পড়েন, আর এদিক ওদিক যারা আছেন সংক্ষিপ্ত সময় আপনারা সবাই দিনী মাহফিলে যোগদান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زرشر محبت فرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مزمل سورہ طہ اب کی شان میں اترو صدا لولا کا کلمہ پروچا لقب اب کو ملا یاسین اللہم صلی علی قدمے میں تیری گرتا گلو میں تیری پھرتا گاہے جارے سارے روتا گاہے بیکار ہوتا اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম আমার সামনে বসা ইমানদার ভাই ও বাবাজিরা পদ্মার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করি সত্যিকারের দ্বীন ইসলামের যেই ইলম আমল পরকালে নাজাতের জন্য একান্ত মহা জরুরি তেমন একটা ইলম আমলের মজলিসে আল্লাহ রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ দ্বীন সম্পর্কে কিছু বলবার শুনবার শিক্ষা আমল করার তৌফিক শক্তি যে মহান মালিক দান করছেন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দু সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যে মাসে অবস্থান করছি এই মাসটা আরবি মাসে রজব মাস বলা হয় রজবের 7 যখন উঠতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব শাবানের বরকত হাসিল করেন
রমজানের বরকত হাসিল করেন, আমাদের হায়াতকে দারাজ করেন। সুবহানাল্লাহ। এই রজব মাস ইসলাম এবং মুসলমানদের জন্য এক বিশেষ মাস। তো যাই হোক, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ দিনের মজলিস, তো পরিপূর্ণ দিন কাহাকে বলে? আপনার সন্ধ্যা থেকে 3-4 জন আলোচকগণ তারা সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইছেন, কথা ঠিক কিনা? তাকাইদ তাসাউফ ফিকা, এটার নাম হলো পরিপূর্ণ দিন ইসলাম। এটার নাম কি? পরিপূর্ণ দিন ইসলাম। তো এই 3 জিনিসের সমন্বয় আল্লাহ পাকের পূর্ণাঙ্গ দিন ইসলাম। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। সময় সুযোগ পাইছেন, শরীরটাও ভালো আছে, এয়ার কন্ডিশনাল একটা মসজিদে গেলেন, তাই আজকে মনে করি মাগরিবের নামাজ আমি 4 রাকাত পড়ব, হবে? আমি একটু জবাব দেবেন ঠান্ডার সময়। তো দেখা যাচ্ছে যে বাসায় ছেলেরা অসুস্থ, এখন তাকে ডাক্তারের কাছে নিতে হবে, সময় সংক্ষেপ, মাগরিবের নামাজ 2 রাকাত পড়ব, হবে? আপনি যদি মনে করেন যে 2 রাকাত নামাজে আধা পারা কোরআন শরীফ পড়েন, বা আধা খতম 15 পারা কোরআন শরীফ পড়েন, সুন্দর করে ভালো ফাইন তেলাওয়াত করে রুকু সেজদা তাসবিহগুলো দিয়ে পড়েন, সে নামাজ কি হবে বাবা? হবে না। আল্লাহর ফরজ বিধান যেটা ঠিক সেইটাই আপনাকে মানতে হবে। মাগরিবের নামাজ যেমন 3 রাকাত ফরজ আইন ফরজ, সূর্য ডুবে যাবে, অন্ধকারের ঘনকাটা ছায়া নেমে আসবে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেবে, মাগরিবের নামাজের জন্য আহ্বান করবে। প্রত্যেকটা মুসলমান নর এবং নারী সাবালিকার জন্য এই নামাজ কায়েম করা, নামাজ পড়া প্রত্যেকের জন্য ফরজ, কথা ঠিক না বেটি? 3 পড়লে হবে, 2 পড়লে হবে না, 4 পড়লেও হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও। সরল অর্থ কি? অর্থ সরল অর্থ। পরিপূর্ণ দিন ইসলাম কি? হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। চিৎকার মারে বলেন না সুবহানাল্লাহ। ঈমান, ইসলাম, ইহসান, এটাই হলো পূর্ণাঙ্গ দিন ইসলাম। গোটা কোরআন শরীফের মা উম্মুল কুরআন, এই একটা সূরা আছে, সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। উম্মুল কুরআন, কোরআনের মা। উম্মুল হাদিস, হাদিসে জিবরাইল। তাহলে আমরা কোরআন থেকে পেলাম, হাদিস থেকেও কি পেলাম? যে আকাইদ, ফিকহ, তাসাউফ, সিয়াসিত্তা সব হাদিসের কিতাবে একই রায়। আকাইদ, তাসাউফ, ফিকহ 120 থেকে 30 খান তাফসিরের একই রায়। আকাইদ, তাসাউফ, ফিকহ পূর্ণাঙ্গ দিন ইসলাম। ইহার থেকে আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করে আমল করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজ আইন, ফরজ। যেমন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 3 রাকাত আপনাকে পড়তে হবে। 1 রাকাত কম করলেও হবে না, বেশি করলেও হবে না। মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাতিরা, বাবাজিরা, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, ঈমান এবং ইসলাম কি জিনিস? কালেমার মধ্যে 3টা জিনিস আছে বন্ধু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলল, ও আমার দোস্ত গো, যেই দিন বা ধর্মের জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক করে আপনাকে পাঠাইছি, আপনার উম্মতদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে কালেমার দাওয়াত দিয়ে দেন। আল্লাহর নবী বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, আরবের মানুষেরা, আমার কওমের গোত্রেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে স্বীকার করি নাও। কালেমার মধ্যে তিনটা জিনিস, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, এইবার তদ অনুযায়ী কাজ করবে। তদ্রূপ শরীয়ত আল্লাহ তাআলা তিনটা জিনিসের সমন্বয় দান করে দিলে, একটা হলো তোমাদের ইমানে হবে পাক্কা। আমি আল্লাহ যে সেমটা দান করেছি, এই বডিটা আমি আল্লাহর হুকুমে কিভাবে তুমি চালাবা, এর জন্য তোমাকে শিখতে হবে ইলমে ফিকহ অর্থাৎ জাহেরি বিদ্যা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানবাত্মা দান করেছি। মানুষের অন্তর্জাত একটা জিনিস আছে, অন্তরাত্মা। এই আত্মার মধ্যে কুরিপু আসে, এই আত্মার মধ্যে নবীসুলভ স্বভাব আসে। মানুষ যখন কোনো মানুষকে খুন করবে, প্রথমে তার অন্তরের মধ্যে জাগ্রত হয়। কোনো মানুষ একটা নেকের কাজ করবে, প্রথমে অন্তরের মধ্যে জাগ্রত হয়। কোনো মানুষ দান সৎকা করবে, অন্তরের মধ্যে জাগ্রত হয়। কোনো মানুষের ভালোবাসায় আসক্ত যদি হয়, অন্তরের মধ্যে জাগ্রত হয়। অন্তরের মধ্যে জাগ্রত হতে 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 একসময় এটা কাজে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোমাদেরকে একটা অন্তরাত্মা দান করেছি। এই অন্তরের মধ্যে তোমাদের ভালো স্বভাবও আছে, খারাপ স্বভাবও আছে। এই ভালো স্বভাবকে অর্জন করতে হবে, খারাপ স্বভাব অর্জন করতে পারবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ঈমানে পাক্কা হয়ে যাবে, আত্মা শুদ্ধি তোমরা করে ফেলবে, বাহ্যিক দেহ দ্বারা তোমরা সালাত প্রতিষ্ঠিত করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা খাবে এবং এটা থেকে সদকা করবে। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। এখান থেকেই পরিষ্কার হলো, দেহ আত্মা মালের বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিসের জন্য? দেহ, আত্মা, মাল, ঈমান, ইসলাম, ইহসান। এটা হলো কোরআন হাদিসের রায়। এখন কোরআন হাদিসের রায় মানবেন, নাকি দলে অসংখ্য লোক আছে তাদের রায় মানবেন? আমরা কার পরে ঈমান আনছি? কিতাবের পরে। কিসের পরে? আমানতু বিল্লাহ, কাকে বিশ্বাস করি? আল্লাহকে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের পরে। কার পরে? ফেরেশতা। ফেরেশতা কয় কোটি আছে যে বলতে পারেন? আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূল জানতে পারে, আমরা কেউ জানি না ফেরেশতা যে কত কোটি আছে। ওয়া কুতুবিহি, কিতাবের পরে ঈমান আনছি। কিসের পরে? কিতাবের পরে ঈমান আনার মূল অর্থ হলো, কিতাবে যেই মাসলা ফরজ লেখা আছে তাকে ফরজ বলে গ্রহণ করা, যেই মাসলা ওয়াজিব লেখা আছে সেটা ওয়াজিব বলে ধারণা করা, যেটা হালাল সেটাকে হালাল গণ্য করা, যেটা হারাম হারাম বলে পরিত্যাগ করা। এটা হলো কিতাবের প্রতি ঈমান আনা। আল্লাহর কিতাব আছে, ঈমান এনেছি, হ্যাঁ আল্লাহর কিতাব স্বীকার করেছি, এটা কি ঈমান হবে? আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। যদি দাখিল হই, কিতাবের পরে ঈমান আনা হয়, ঠিক না বে ঠিক? আর যদি দাখিল না হয়, আংশিকে থাকি, কিতাবের পরে ঈমান থাকে না। বাবাজি, যেই ব্যক্তির ঈমান থাকলো না, তার কি আর কোনো আমল নাজাত দিতে পারবে? আজ নাজাত দিতে পারবে? ঈমান মহাসম্পদ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দান করেন বান্দাকে। বান্দা যখন এই ঈমানের জন্য দৌড়ায়, ঈমানের জন্য চেষ্টা সংগ্রাম করে, ঈমানের জন্য আল্লাহর কাছে কায়মনা বাক্যে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে ঈমান দান করো। কোন ঈমান? হুজুরের ঈমান। কোন ঈমান? সাহাবী হুজুরদের মতো ঈমান তুমি দান করো, আমি যাতে ঈমানে পাক্কা থাকতে পারি। মৃত্যুর পেয়ালা পান করব যখন, মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করব, তোমার এই পাক কালেমা, তোমার এই নবীর কালেমাটা পল্টে পল্টে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। পারি কি দেয়? এই আশা আমরা করি কি করি না? করি কি করি না? সবাই এইভাবে দোয়া করে, আল্লাহ তাদেরকে ঈমান দান করে। মুসলমান ভাইয়েরা, এই জন্য দল মত নির্বিশেষে আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। বলছে, চাষ করছো কেন? বলে খাবার দাবারের ব্যবস্থা হবে, কিছু বিক্রি করলে টাকা পয়সা হবে, সংসার চালাতে সুবিধা হবে। বলে কি বলে না? গাড়ি চালায়, তারও সংসার চালানোর লক্ষ্য উদ্দেশ্য থাকে। একজন হাসপাতাল করছে, তারও একটা লক্ষ্য উদ্দেশ্য, মানুষ সেবা হবে, আবার কিছু আয় রোজগারেরও কি ব্যবস্থা হবে। তদ্রূপ মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, তারও লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আছে। তার লক্ষ্য উদ্দেশ্য কি?
ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। যদি কাউকে একটা থাবাও মেরে থাকেন সেটাও আল্লাহর দাসত্ব হবে। আল্লাহর রাজি খুশি করার জন্য কাউকে যদি চুম্বন করে থাকেন, মহাব্বত করে থাকেন, সেটাও আল্লাহর দাসত্ব হবে। আল্লাহর দাসত্ব যখন করতে হবে তিনটা ধারায় করতে হবে, দেহ, আত্মা এবং মালের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্ব কয়টা জিনিসের মাধ্যমে সাবেত হবে? দেহ, আত্মা, মাল। দেহ আছে, মাল আছে, ওর মধ্যে আত্মা নাই, সেটাকে কি বলে? মুর্দা। কি বলবে? মুর্দা। দেহ আছে, আত্মাও আছে, মাল নাই, সেটা হলো রুগা। সেটা কি? রুগা। মাল পানি যায় না। মাল পানি যদি না যায় দেহ সচল থাকে? থাকে না। একটার সাথে একটা সম্পর্ক যেরকম, উদুখুলু ফিস সিলমি কাফার, সম্পর্ক সেই রকম। ঈমান মজবুত করতে হবে, বাহ্যিক দেহটাকে পরিষ্কার করতে হবে, আত্মার শুদ্ধি করতে হবে, আল্লাহর বান্দা হবে, কাতারে কাতারে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? এইবার আসুন তাসাউফ কি জিনিস। ফতুয়াই স্বামীর মধ্যে সংজ্ঞাটা লেখা আছে। অন্তরের মধ্যে কিছু বদ আখলাক আছে। কি আখলাক? বদ আখলাক। সেই বদ আখলাকগুলোকে চিহ্নিত করা যায় এবং উহার থেকে পরিত্রাণ পাওয়ার কিছু সৎ স্বভাব আছে। সেই সৎ স্বভাবগুলোকে চিহ্নিত করা এবং তাহা অর্জন করার পদ্ধতি জানা যায়, তাহাকে ইলমে কলব, ইলমে তাসাউফ বলে। এরা কার রায়? কিতাবের মধ্যে আছে। চারো মাযহাবের নির্ভরযোগ্য ফতুয়ার কিতাব ফতুয়ায়ে শামী জলদে আওয়াল 40 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। কিতাব অন্তরের মধ্যে কিছু কি স্বভাব আছে? অসৎ স্বভাব। অহংকার ভালো স্বভাব? অহংকার কি ভালো স্বভাব? আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার সহকারে আমার জমিনের পথে চলো না। আজকে মুসলমানদের যদি জিজ্ঞেস করি অহংকার কাকে বলে, বলতে পারবে না, জানে না। হিংসা ভালো স্বভাব না খারাপ স্বভাব? খারাপ স্বভাব। রসুল বলছেন কেউ যদি হিংসা করে তার নেক রাশি এমনভাবে ধ্বংস হবে, মনে হয় লাকড়ি যেমন আগুনে দিলে পুরো টাটকা থাকে সেই রকম থাকবে। লাকড়ি আগুনে দিলে টাটকা থাকবে না, ছাই হবে। ছাই 4 কেজি কত একা, কোনো মূল্য নাই। বকজো এইভাবে অন্তরের সৎ স্বভাব 10টা ভালো স্বভাব। কি স্বভাব? নবী আমার মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন, একজন আগন্তুক আসলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ধর্ম কি জিনিস? নবী আমার বলেন সৎ স্বভাবই ধর্ম। আবার ডান দিক থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ধর্ম কি জিনিস? বলে সৎ স্বভাবই ধর্ম। আবার বাম দিক থেকে একই প্রশ্ন করা হলো, নবী তৃতীয়বারও উত্তর দিলেন সৎ স্বভাবই ধর্ম। এখন যদি মানুষের কাছে জিজ্ঞেস করা হয়, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার আলেমেরা, ও দুনিয়ার আল্লাহর রাস্তার প্রতীক মুসাফিরেরা রে, সৎ স্বভাব কয়টা বলতে পারেন কি? বলে ও কি বলা যায়, আর কি গুনাহগাতা আছে, রাস্তার থেকে ইট একটা সরাই দিবা, এটাও একটা সৎ স্বভাব। শুকনো ভিজা এমন কিছু নাই যার সমাধান আল্লাহ কোরআনে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব কিছু দান করছে কোরআনে, সৎ স্বভাব কয়টা এটা জানায়নি। বোঝে না, তাও বোঝে না। কথা ঠিক না বেঠিক? বাড়িতে 5 জন লোক বসবাস করেন, 3 ফুয়া চাল রান্না করে। গ্রামে বলে ফুয়া, 250 গ্রামে 1 ফুয়া। এখন 3 জন মেহমান আইছে, বৌমা শাশুড়িকে জিজ্ঞাসা করতেছে, মা রান্না করতে হবে তো, মেহমান আসে কটটুক করলে যতটুক লাগে ততটুক দেন। এ বুঝতে পারবে? বুঝতে পারবে? বলবে যে 2টো মেহমান আসে বা 3 জন আসে, আরো 2 পোয়া বাড়িয়ে দাও, তাহলে একটা লেভেল হবে। বলে যতদূর লাগে ততটুক দাও। তাহলে দিন ইসলাম শিক্ষা আমল করতে হয় কটি? বলে যতটুক লাগবে ততটুক শিক্ষা করতে। এটাই কি কাজ হয়? বাংলা ব্যাকরণ কাকে বলে তার একটা সংজ্ঞা আছে। ওয়াইদুল লুগাতিল আরাবিয়া কাকে বলে তার একটা শব্দ আছে। ইংরেজি ব্যাকরণ কাকে বলে তার একটা সংজ্ঞা আছে। ইন্না দীন ইন্নাল্লাহিল ইসলাম, ইসলামের একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞা মানতে হবে, জানতে হবে, শিক্ষা করবে, আমল করবে, জারি কায়েম করবে, আল্লাহর জান্নাতি হবে। অত সোজা না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সৎ স্বভাবই ধর্ম। এই সৎ স্বভাব কয়টা? সৎ স্বভাব অনেকগুলো আছে, কিন্তু মৌলিক ফরজ হলো 10টা। সুবহানাল্লাহ। মৌলিক ফরজ কয়টা? 10টা। মৌলিক কোন জিনিস? একান্ত জরুরি বিষয়। একান্ত জরুরি বিষয়, যেটা না হলে নয়। প্রথম নম্বর হলো তাওবা। প্রথম নম্বর কি? তওবা। আপনি তওবা করেন তো? কথা কয় না। তওবা করেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহুম্মা বারিক। এই ভাত খাওয়ার দোয়া কি? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ 700 বার পড়বেন, ভাতের থাল দিয়ে দেবেন, পেট ভরে যাবে। যাবে কথা পায় না। তাই যদি না ভরে, ওটা মাসনুন, একটা সুন্নাহ তরিকা। তওবার দোয়া হলো এটা মৌলিক কথা। আল্লাহ, গুনাহগার আমি তোমার কাছে ইস্তেগফার করছি, আমার নফসের পরে জুলুম করছি, তুমি মাফ করো। এটা মৌখিক হয়ে যাবে, কিন্তু এর গায়ে বাতাস লাগাতে হবে। কিভাবে? আমি এই তওবার আলোচনাটাই যাব, সৎ স্বভাবগুলো বলে আসি। প্রথম নম্বর হলো তওবা, 2 নম্বর হলো সবর বা ধৈর্য, 3 নম্বর তওবা, সবর, শুকর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। শুকরের পরে হলো তাওয়াক্কুল, আল্লাহর পরে ভরসা করা। তাওয়াক্কুলের পরে হলো ইখলাস, একনিষ্ঠ ইবাদত বন্দেগী করা। ইখলাসের পরে হলো খৌফ, আল্লাহকে ভয় করা, জাহান্নামকে ভয় করা। হ্যাঁ, এইভাবে খৌফের পরে রাজা, বেহেশতের আশা রাখা। রাজার পরে হলো মোহাব্বত। 8 জিনিসের সেই 3 জিনিসের মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা করা। আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর পথে জিহাদ, পূর্ণাঙ্গ দিনের জিহাদ সংগ্রাম, 3 জিনিসের মোহাব্বত। মোহাব্বতের পরে হলো মুরাকাবা, জিক্রে কালবিকে মুরাকাবা বলে। সর্ব অবস্থায় আল্লাহকে হাজের নাজের, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এই কথা চিন্তা করে চলাফেরা করলে নাফরমানি থেকে বিরত হবে। এটার নাম মুরাকাবা। মুহাসাবা, দৈনন্দিন শিক্ষা এবং আমলের হিসাব গ্রহণ করা। সুবহানাল্লাহ। কয়টা সব স্বভাব পেলাম? 10টা। প্রথম নম্বর হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী আর পবিত্রতাকে অর্জনকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসেন? যিনি তওবা করে আর যিনি পবিত্রতা হাসিল করে। পবিত্রতা বোঝেন তো? যিনি তওবা করে আর যিনি পবিত্রতা হাসিল করে। তওবা কাহাকে বলেন? জাহিরি বাতিনি গুনাহ থেকে ফিরিয়া থাকার নাম হলো তওবা। মাকামে বোধ হইতে ফিরে মাকামে কর্মের দিকে রুজু হওয়াকে তওবা বলে। অর্থাৎ জাহিরি এবং বাতিনি গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার নাম হলো তওবা। পুনরায় গুনাহ না করার অঙ্গীকারবদ্ধ হওয়ার নাম হলো তওবা। সুবহানাল্লাহ। ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহুম। জাহিরি ইবাদত বন্দেগী আছে, বাতিনি ইবাদত বন্দেগী আছে। জাহিরি গুনাহ আছে, বাতিনি গুনাহ আছে। এই জন্য জাহিরি এবং বাতিনি গুনাহ থেকে ফিরে থাকার নাম হলো তওবা। যেই ব্যক্তি তওবা করবে তাকে আগে গুনাহ চিহ্নিত করতে হবে যে আমি কোন গুনাহের জন্য তওবা করছি। কিতাবের মধ্যে উল্লেখ আছে গুনাহ হলো 3 প্রকার। একটা হলো শিরকের গুনাহ, 2 নম্বর হলো হকুল্লাহর গুনাহ, 3 নম্বর হলো হকুল ইবাদের গুনাহ। আমরা তো গুনাহ মাফি কবিরা সগীরা এরকম, কিন্তু এখানে মূল পয়েন্ট হলো 3টা। কয়টা? 3টা। প্রথম নম্বর শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। শিরকের গুনাহ কি রকম? শিরিক কি জিনিস? আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে মনে করাম। আল্লাহ ব্যতীত অন্যর কাছে কিছু যদি চাওয়া হয়, আল্লাহ ব্যতীত অন্যর কাছে যদি মানত করা হয়, একমাত্র আল্লাহর তাওয়াক্কুল বাদে কোনো মাখলুক, কোনো বান্দা, কোনো আম গাছ, বট গাছ ইত্যাদি, মাজার, এরপরে যদি কোনো মানুষ মানত, নজর ইত্যাদি করে, এইগুলো সব হলো শিরক। এইগুলো কি? সব শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই শিরক হলো মহাজুলুম। সরাসরি আল্লাহর সাথে ধাক্কা লাগে। কার সাথে? আল্লাহর সাথে ধাক্কা লাগে। নমরুদ, ফিরাউন, মালাউন এরা আল্লাহ তাআলার সাথে শিরিক করছে, নিজেকে খোদা দাবি করছে। মুসলমান সরাসরি দেবদেবীর পূজা করে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রত্যেকের জানা উচিত ইবাদত পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আর এই ইবাদতের মধ্যে যদি কোনো মানুষ দুনিয়ার সুনামের আশা, বদনামের ভয় কামনা করে দান সৎকার মধ্যে, এটাও শিরকের মধ্যে শামিল হয়ে যাবে। এটা শিরক কাবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্যই শিরিক থেকে ফিরে থাকতে হবে। প্রথম গুনাহ কি? কোনো শিরিককারী কি জান্নাতে প্রবেশ করবে? করবে না। শিরিকই জানে না। তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে। রহমতের চাবি দিয়ে তালা খুলে দে। রহমতের মালিক কে? রহমতের মালিক কে? আল্লাহ। রহমান, রহিম, গফফার, কারিম, সত্তার। সেই আল্লাহর নাম নিয়ে বাবার সাথে লাগায়, তারে রহমতের মালিক বানায়। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এ শিরিককারী, যিনি শিরক করে সে মুশরিক। সে কি? মুশরিক। এই জন্য নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখুন, যদি কোনো মানুষ আমার উম্মতের মধ্যে আমি গুপ্ত শিরকের আশঙ্কা করি,
সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে যে কি উম্মতেরা শিরিক করবে, আপনার উম্মতেরা শিরিক করবে? বলে হ্যাঁ, তারা সরাসরি দেবদেবী কাঠবাসের শিরিক করবে না, তাদের মধ্যে শিরিক ঢুকবে, মূল তত্ত্ব মূল মন্ত্র হলো এলমে তাসাউফে তারা অজ্ঞ থাকবে। নাউজুবিল্লাহ। কি তাসাউফে? এলমে তাসাউফের আত্মা সম্পর্কে তারা অজ্ঞ থাকবে। এই জন্য ইবাদত বন্দেগীতে কথা কাজের মধ্যে তাদের শিরিক পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কি গুনাহ থেকে তওবা করবে? শিরকের গুনাহ থেকে তওবা করবে। তারিফ সওয়াব আলামতে লাজ, পরিচয় হচ্ছে গুনাহ চিহ্নিত হবে। দ্বিতীয় নম্বরের গুনাহ হলো হকুল্লাহর গুনাহ। আল্লাহ তাআলার হক হুকুমাত যা নষ্ট হয়েছে, সেই নষ্টর জন্য কাজা কাফারা আদায় করতে হবে। কি আদায় করবে? কাজা কাফারা। নামাজ দৈনন্দিন কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত নামাজ ফরজ? কোন দিন? 17 রাকাত। বেতের শরীফ 3 রাকাত। আপনার যদি কাজা যায়, বেতরও কাজা আদায় করতে হবে না? তা আপনার চন্দ্র মাসের হিসাবে একটা মানুষ 11 বছর 9 মাস 17 দিন বয়স হলে তারপরে নামাজ ফরজ হয়। কতদিন? 11 বছর 9 মাস 17 দিন। এখন 30 বছর 33 বছর বয়স হয়ে গেছে, তা আপনার কি করলো? কয়েকদিন তাবলিগে যাই এখন নামাজ পড়া শিখছে, মুসলমান হয়েছে নতুন। তো মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে নিয়ত করে 6 রাকাত আওয়াবিন পড়ে। কয় রাকাত? 6 রাকাত পড়ে। সুন্নত পড়ে, নফল পড়ে, চাষ্ট পড়ে, তাহাজ্জুদ পড়ে। বয়স আছে কত? 30 বছর। নামাজ ফরজ আছে কত বছরে? ধরেন 12 বছরে। তাহলে ওর কাজা আছে জীবনে কয় বছর? 18 বছর না? এই 18 বছরের নামাজ কাজা আদায় করে না। এইবার নফল পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বিভিন্ন রকমের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে। খোদার কসম, যেই আল্লাহর হাতে আমার জীবন, সেই মাবুদের কসম, কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, আর যদি কাজা আদায় না করে তার নামাজ দপ্তরে আল্লাহর কাছে কবুল হবে না। চিৎকার মারি বলেন নাউজুবিল্লাহ। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। 5 রাকাত পড়লে যেমন হবে না, 2 রাকাত পড়লে যেমন হবে না। বিগত জীবনের নামাজ কাজা গেছে, সেই কাজা ফরজ আদায় না করে নফল নামাজ পড়লে রহমত তো দূরের কথা, গজবের দিকে পতিত হবে। চিৎকার মারি বলা যাবে কি নাউজুবিল্লাহ। এইবার যাকাত ফরজ ছিল, যাকাত দেয় নাই। এখন জ্ঞান এসেছে যাকাত আল্লাহর হুকুম, এটা যদি না দেওয়া হয় হাসরের মাঠে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, এর জন্য কড়াতম শাস্তি হবে। এইবার বিগত জীবনের যাকাতগুলো দিয়ে দেবে। রোজা রাখতে পারে নাই ভুলের কারণে, নফসের তাড়নার কারণে, মন চাই জিন্দেগি করার কারণে বান্দা এখন নিয়ত করেছে, রব্বুল আলামিন আমার এখন হুঁশ হয়েছে, আমি এই কাজা রোজাগুলো খোলে খালে রাখবো, কাজা রোজাগুলো আদায় করব, আগামী থেকে আর রোজা ভঙ্গ করব না। এইভাবে যদি রোজা রাখে আল্লাহ পাক রোজার কাফারা কাজা মাফ করবে। কিন্তু তা না করে এখন রোজাদার হয়েছে, ফরজ রোজা রাখে আর নফল রোজা রাখে, চাঁদের 14 তারিখের রোজা রাখে, শবে বারাতের রোজা রাখে, শবে মিরাজের রোজা রাখে, 27-এর রোজা রাখে, ইত্যাদি রোজা রাখে। অথচ বিগত জীবনে ফরজ কাজা রোজা রয়েছে। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তি স্বইচ্ছায় একটা রোজাকে তরক করলো, 9 লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। চিৎকার মারি বলা যাবে কি নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত, উম্মতের অবস্থা মিলিয়ে নেন। এখন বান্দা যদি সঠিক তওবা করে, আল্লাহ তোমার হক আমি নষ্ট করেছি, এলেমের হক নষ্ট করেছি, ইমানের হক নষ্ট করেছি, পবিত্রতার হক নষ্ট করেছি, নামাজের হক নষ্ট করেছি, যাকাতের হক নষ্ট করেছি, হজের হক নষ্ট করেছি, তেলাওয়াতে কোরআনের হক নষ্ট করেছি। আল্লাহু আকবার। আল্লাহ এখন থেকে আর নষ্ট করব না, কাজা কাফারা আদায় করব, তোমার কাছে মাফ চাই, পুনরায় আর নষ্ট করব না। এমত অবস্থায় যদি এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, এমত সময় সে যদি মারা যায়, রব্বুল আলামিন তার বিগত জীবনের হকগুলোর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তওবাটা কত সুন্দর জিনিস। আল্লাহু আকবার। নবী পাকের উম্মত একটুখানি শোনেন। কিন্তু এই ব্যক্তি এইভাবে তওবা করে নাই। এখন মুসলমান হওয়ার পরে নামাজ শুরু করেছে, রোজা শুরু করেছে, বিগত সম্পর্কে কোনো খবর রাখে না। এরপরেও 100 বছর হায়াত পেয়ে গেল, কিন্তু বিগত জীবনের কাজা কাফারা থেকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে পাকড়াও করবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। সুন্দর কথা না?
বিগত জীবনের জন্য নিয়ত করেছে, হায়াত নাই, মারা গেছে, মাফ করার মালিক কে? আল্লাহ। কিন্তু নিয়ত সঠিক না করার কারণে, সঠিক তওবা না করার কারণে, কিতাবি ধারায় তওবা না করার কারণে ওই 16 আনা কি হয়ে যাচ্ছে? বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন কি গুনাহ এটা? হকুল্লাহ, আল্লাহ আর বান্দার মধ্যে যেই গুনাহ। আল্লাহর হুকুম, এলেমের হুকুম, নামাজের হুকুম, এই হুকুম কার? একমাত্র আল্লাহর জন্য। এটা কার হক? আল্লাহর হক। এই আল্লাহর হক নষ্ট করেছেন, কাজা কাফারা জিম্বাই আছে, সেটা আদায় করতে হবে, পুনরায় না করার অঙ্গীকারবদ্ধ হবে। আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে শিরকের গুনাহ পালেন, হকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক পালেন। আচ্ছা, আল্লাহর হক নষ্ট করছে, আল্লাহ বান্দাকে নিজ গুণে ক্ষমা করছেন, এতে কোনো সমস্যা আছে? আছে? নাই। 3 নম্বর হলো হকুল ইবাদ, মাখলুকের হক, বান্দার হক। কার হক? বান্দার হক। আল্লাহ বলেন যে আমি বান্দার হক আমি আল্লাহ মাফ করি না। কে মাফ করবেন না? আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন, আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। নবী পাকের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদত করবে আমি আল্লাহর। আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্কযুক্ত বিষয়ের নাম হলো ইবাদত। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, খবরদার খবরদার আমি আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে সাধ্য ব্যবহার করো। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, প্রত্যহ প্রভাতে সকালবেলায় আসমান থেকে ঘোষণা করে দেয়, যেই ব্যক্তির পরে তার পিতা মাতার রাজি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 2টো দরজা খুলে রেখেছে। সুবহানাল্লাহ। পিতা মাতা উভয় বা উভয়ের একজন যার পরে রাজি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের দরজা খুলে রেখেছে। আর যেই ব্যক্তির পরে পিতা মাতা রাজি নাই, তার জন্য জাহান্নামের 2টো দরজা বন্ধ করা হলো। স্রষ্টার আদেশ, সৃষ্টির সেবা, এটার নাম হলো হকুল ইবাদ। পিতা মাতার খেদমত করলে খুশি হবেন কে? মক্কা শরীফ যাওয়া লাগবে, নেক নজরে, তাকওয়ার নজরে, মহাব্বতের নজরে সন্তান মাথার দিকে নজর করবে, মকবুল হজের সওয়াব নামাই আমলে আমার আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। 7 লাখ খরচ করে মক্কা শরীফ যেই হজ করা লাগলো না, তার সওয়াব বাড়ি বসেই ঘরের মধ্য থেকে মায়ের দিকে তাকাইছে, এটা আমার আব্বার মুখ, এটা আমার মায়ের মুখ তাকাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করে মকবুল হজের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কি মা বাপ না? তার সাথে সঠিক ব্যবহার করার কারণে, তার হক হুকুমাত আদায় করার কারণে, নেকের দিকে তাকানোর কারণে আল্লাহ মর্তবা দান করছেন। সুবহানাল্লাহ। এটাই হলো হকুল ইবাদত। নবী পাকের উম্মত তওবা করছে মুসলমান, সকালবেলায় তওবার জিকির করে, ঈশার পরে তওবা পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু আরেকজনের জমিন রিকার্ড করে 50 বছর খায়, বাবা আমার হাজী সাহেব সেই জমি ফিরাই দেয় নাই। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে হক নষ্টকারী হয়ে আল্লাহর রহমতের দৃষ্টি তার থেকে ঘুরিয়ে নেবে। কপালের পরে লেখা থাকবে বড় অক্ষরে সর, কাতারে কাতারে আল্লাহর জাহান্নামে যাবে। বান্দাকে ডাক দেবে আল্লাহ। যেই ব্যক্তির হক নষ্ট করেছে তাকে হাজির করা হবে, যিনি নষ্ট করেছে তাকে হাজির করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হকুল ইবাদের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। যার কাছ থেকে হকুল ইবাদ করেছো সে মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা তুমি কি চাও? বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এই ব্যক্তি আমার সাথে জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে। কি পরিমাণ নষ্ট করেছে? 1 দিরহাম, 1 দানা পরিমাণ যদি কেউ নষ্ট করে, আল্লাহু আকবার, কম পক্ষে 500 রাকাত কবুল নামাজ দিয়ে শোধ করা লাগবে। এইবার বান্দা 2 জনকে দাঁড়াই আল্লাহর বিচার কি রকম দেখেন।
নবী পাকের উম্মত রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি কি চাও? বলে আমি আমার হককে ফিরাই দিতে চাই। বলে তোমার জীবনের নামাই আমলে নেকি আছে? আল্লাহ নাম কিছু আছে, নেকিগুলো দিয়ে দাও। তারপরে দেখে হক হয় নাই, বলে ঠিক আছে তোমার নামাই আমলে গুনাহ আছে, নাম হ্যাঁ আছে, গুনাহগুলো এরপরে সাফাই দাও। সাফাই দিতে দিতে এক সময় নেকি শূন্য হয়ে যাবে, আল্লাহর জাহান্নামে চলে যাবে। দুনিয়ার জমিনে বহুত মানুষ একজনের গরু চুরি করে নিয়ে গেছে, একজনের ভেড়া চুরি করেছে, একজনের ছাগল চুরি করেছে। এমনকি যদি কিতাবের মধ্যে উল্লেখ আছে একজন কলই শাক বুনেছে, না বলে কেটে নিয়ে আসেন মাশারের ময়দানে, কঠিন বিপদের দিন, মুসিবতের কালে, মেয়াতু খামসিন আলফা সানা, 50,000 বছরের একটা দিন হবে, 40টা দুনিয়ার সমান, মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে, সূর্যের জ্বালা মুখ 12টা মুখ নিচের দিকে দেয়া থাকবে। কিতাবের মধ্যে আসছে মুঠো ভাত, কেউ বা বলে 1 বিঘে, কেউ বা বলে 1 গজ মতান্তরে, মাথার ঘিলুগুলো টাস টাস করে ফুটতে থাকবে মাশারের ময়দানে, কঠিন বিপদের দিন, মুসিবতের কালে। এই দুনিয়ার পরে নেতা ছিল, দুনিয়ার পরে বড় মাতব্বর ছিল, দুনিয়ার পরে বড় জাক জমকালা ছিল, শেখ সৈয়দ ছিল, কিন্তু তার কপালের পরে সোর লিখা থাকবে। কেউ বা কলই শাক নিয়ে দাঁড়াই গেছে, কেউ বা গমের বাস্তা নিয়ে দাঁড়াই গেছে, কেউ বা পায়খানার টাট্টি গরিবের জন্য দিয়েছিল, মেম্বার মাইরে খেয়েছে, তাদের দেয় নাই। পায়খানার টাট্টি সিলাপ আর ওই পাতলা নিয়ে 5 দিয়ে উঠে দাঁড়াইছে, ভেরি গুড কায়দা। মানুষ বলে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও। আর হকল ইবাদ নষ্ট করার কারণে যে ব্যক্তি সুবরি পাতা চুরি করছে, সুবরি পাতা মাথার পরে, যেই ব্যক্তি যা চুরি করবে তাই তার কাছে থাকবে, এবং কপালের মধ্যে বড় অক্ষরে লেখা থাকবে চোর। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে একদল ফেরেশতা এসে তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া ওয়াসিকাল্লাহ ধাক্কাই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ইমানের জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এখন কি তওবা করেছো? সারা জীবন খালি আস্তাগফিরুল্লাহ পাঠ করেছো, হকুল ইবাদ সম্পর্কে খবর রাখো নাই। বিবি 3টা লাগাইছো, একটারে দাও 12,000 টাকার শাড়ি, আর একটারে দাও 150 টাকার শাড়ি, আর একটা বাড়ি বান্ধেছে স্টেশনের বাড়ি, তার খবর নাও নাই। মাশারের ময়দানে জিনাকর করি আল্লাহ উঠবে, মাশারের ময়দানে বিবির হক নষ্টকারী করে তোমাকে উঠাইছে, মাশারের ময়দানে বিবির মুখে ঘুষি মেরেছো, হকুল ইবাদের গুনায় শামিল হয়ে আল্লাহর দরবারে উঠা লাগবে। আল্লাহু আকবার। বিনা কারণে বউকে তালাক দিয়ে দিয়েছো, আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। এখন ভুল শুধরাইতে হলে, যার হক নষ্ট করা হয়েছে, যার জমিনকে ফাঁকি দেওয়া হয়েছে, যাকে প্রহার করা হয়েছে, যার মাল আত্মসাৎ করা হয়েছে, তার কাছে যেয়ে বলতে হবে তোমার মাল আমি আত্মসাৎ করেছিলাম, তোমাকে নির্বিধায় আমি গালি দিয়েছিলাম, তোমাকে নির্বিধায় আমি প্রহার করেছিলাম, ভাই তুমি আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে অসংখ্য রহমত করুণা বরকত আছে, তার মধ্যে 1 ভাগ রহমত করুণা বরকত মানুষ জিন পশু পাখি মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করেছে। এই জন্য মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, স্বামী বিবিকে ভালোবাসে, বিবি স্বামীকে ভালোবাসে। আল্লাহু আকবার। প্রত্যেকের মধ্যে ভালোবাসা, রহমতের মালিক তার মধ্যে এমন হিকমত দিয়ে দেবে। দুনিয়ার হক নষ্ট করেছে, এই চাওয়ার সঙ্গে সঙ্গে বলবে ভাই তুই আমার কাছে ক্ষমা যতক্ষণ চাইছিস, ক্ষমা চাওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তে তোকে মাফ করে দিলাম, যেহেতু তুই আমার কাছে স্যালেন্ডার হয়েছিস। কথা ঠিক না বেঠি? মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরাম, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, জিকির করো, ফিকির করো, কোরআন পড়ো, মাদ্রাসায় পড়ো, ইমামতি করো। আল্লাহু আকবার। হকগুলো ইবাদের গুনাহ নিয়ে যদি কবরে চলে যাও আর তার থেকে মাপ না নিতে পারো, কাতারে কাতারে আল্লাহর জাহান্নামে যেতে হবে। কথা বুঝেছে? এ ওয়াজ আছে সমাজে বাবা? কথা বলেন না আপনারা? আছে? এ ওয়াজ নাই। এটা যদি বলি সামনে সভাপতি বসে আছে, ওর বিরুদ্ধে যাবে, আমার সামনের বছর দাওয়াত দিবি না, বোঝে না। মানে আমারে দিয়ে গেলেন। আমি এক মসজিদে আপনার আলোচনা করছি, চাচা আর ভাইপো একটু চা পাক নিয়ে আসেন তো, কিংবা গরম পানি। তখন আলোচনা করলে চাচা ভাইপো নামার শেষে বলতে, কাকা আজকে ইমাম সাহেব যা করলে তোমারে আর আমারে কয়েছে, কম দিনই কি চালা, তোমারে আর আমারে কয়েছে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। হক এসেছে, বাতিল পালাতে বাধ্য হবে, হক প্রতিষ্ঠিত হবে, বাতিল তো বাতিলই থাকবে।
দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন হলো মুমিনের জন্য ঔষধ আর বিমারিকারী। আজই তওবা করে নেন। কাকে কোথায় পাওয়া যায়? তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। যেহেতু আমরা সবাই পরকালের পথযাত্রী, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কখন জানি মউত হয়ে যাবে জানি না। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে আমাদের আবার উঠা লাগবে। কথা ঠিক না বেঠি? তাইলে তওবা করতে হলে গুনাহ কয়টা চিনতে হবে বাবা? জোরে বলেন, ওই দিকটা জোরে বলেন, কয়টা? 3টা। শিরকের গুনাহ, হকুল্লাহর গুনাহ, হকুল ইবাদ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুন বারকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ দিয়ে একটা ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে যাবে। আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ কোনোদিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাল জামবি কামান লা জামবা লাহু। যেই ব্যক্তি অন্তরের স্থল থেকে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেবে, মনে হয় জীবনেও সে গুনাহ করে নাই। তওবা করো না রে যুবক, তওবা করো না, তওবা করো না রে যুবক, তওবা করো না। খাঁটি ওলির হাত ধরিয়া তওবা করো যুবক যায়া, তওবা না করিলে গুনাহ মাফ হবে না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না। তওবা করো না রে যুবক, তওবা করো না, তওবা করো না রে মানুষ, তওবা করো না। খাঁটি দিলে তওবা করলে গুনাহ সবে মাফি হবে, খাঁটি দিলে তওবা করলে গুনাহ সবই মাফি হবে। নাজাত পেয়ে জান্নাতে যাবে হাসর মাজার। তওবা করো না রে মানুষ, তওবা করো না। আল্লাহুম্মা মোহাব্বতে পড়লে দুরূদ, নূর নবীজি শুনতে পান, চিনতে পারে কে কোথা হতে, নূর নবীকে সালাম দেয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। নবী নামে যার ভাই দিল, এই জগতে কান্দে রাই, রোজ হাসরে ভাই জান তারা নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা উপর থেকে আমি তোলে একসাথে وعلى مولانا محمد إلا بمعرفة حدودها وأسبابها وعلاماتها وإلازها إزالتها فرض عين। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। তারই পরিচয় বলেন আসবাব, কোন কারণে তওবা করবেন। খৌফে ইলাহে, আল্লাহর ভয় যখন বান্দার অন্তরের মধ্যে আসবে তখন সে তওবা করবে। আল্লাহ গুনার কাজ করে আমি কি করে ফেলেছি, আমার পরকালে তো জাহান্নাম ছাড়া কিছু নাই। বান্দা যার করে কাঁদছে, আল্লাহর কাছে ক্ষমা চায়। নবী বলছেন অন্তরস্থল থেকে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে, হাসরের মাঠে নাজাত প্রাপ্ত হবে। তওবা যখন বান্দা করে আমার রব্বুল আলামিন কি রকম খুশি হয়। হাদিস শরীফের মধ্যে আসেন, আরব বেদুইন মরুভূমির পরে সফর করার জন্য কিছু মাল পানীয় সফর নিয়ে সফর শুরু করেছে। সফর করতে করতে আরবের পরে মরুর দেশে চলতেছে, এমনভাবে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে।
মশকের মধ্যে অল্প পানি আছে, কিছু পানি পান করে উটটাকে ওখানে রেখে এক জায়গায় বিশ্রাম নিচ্ছে। কিছু সময় বিশ্রাম নেওয়ার কারণে মরুর মধ্যে একটা গাছ পাইছে, গাছের তলায় বিশ্রাম নিতে গিয়ে হালকা ঘুম আসছে। ঘুম থেকে উঠে দেখে ঘোড়াও নাই, পানিও নাই। মাল আসবাব যা ছিল ঘোড়া শুদ্ধ গিয়েই গেছে, আমও গেছে, ছালাও গেছে। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? রাগ করতেছেন না তো? চলবে, একটু কষ্ট আসছে শীতে, হ্যাঁ চলবে ভাই। এইবার মুসাফির উঠে দেখে আল্লাহু আকবার, তার মাল সামান নাই, ঘোড়া নাই। ডানে মরুভূমি, বামে মরুভূমি, নজর যত দূর যায় শুধু মরু আর মরু। কি করবে চিন্তা করে সামনের দিকে অগ্রসর হয়, গুটি গুটি পাই যায়। যেতে 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 আবার ক্লান্ত হয়ে গেল, আবার এক জায়গায় বসে পড়ছে, গোসার মধ্যে ঘুম এসে গেল। কিছুক্ষণ ঘুমানোর পরে দেখে সেই উট সহ তার মাল পানিও হাজির। সুবহানাল্লাহ। খুশি হবে না রাগ হবে? হ্যাঁ খুশি হবে না? এই সন্তান খেলা করছে মালাঠুলি। কি খেলা? মালাঠুলি রান্না করে খাই, এরকম আছে না বাচ্চারা? গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে 3 বছরের বালক ওই আর এক পাড়ায় ঢুকে গেছে। মা কয় খোকা কই, খোকা কই? এই নেই। এ ভাবি খোকা আছে, এ বউ খোকা আছে, তুমি কি দেখে? বলে না দেখিনি। মা হয়রান হয়ে যায় কিনা, 1.5 ঘন্টা খুঁজে পাচ্ছে না। তাহলে টেনশন করবে কি করবে না? নাকি আপনাকে দেখি 2-4 দিন না আসলেও সমস্যা হয় না, তাই না? টেনশন করবে না ভাই? করবে কি না? এইবার 3 ঘন্টা পরে বাচ্চাটা পাওয়ার পরে এত কান্না এসে যায়, খুশির কান্না, কি ঠিক না বেটি? বলে বাবার এ গালে চুমো খাই, ও গালে চুমো খাই, এখানে চুমো খাই, বুকের সাথে আঁকড়ে ধরে। মার কাছে বাপ নিয়ে যায়, বাপের কাছে দাদি নেয়। বলে শোনা তুই কোথায় গেছিলি? তোর জন্য আমরা কত হয়রানি হয়ে গেছিলাম। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বেদুইন যতটুকু খুশি না হলো, আমি আল্লাহ ওই বান্দার প্রতি তার চাইতে বেশি খুশি হয়ে যায়। পাপের পথের থেকে আমার বান্দা যখন রহমতের দিকে ধাবিত হয়, তওবা করে, আমি আল্লাহ তার চাই বেশি খুশি হয়ে যাই। চিৎকার মারে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানি পানি রব উঠিবে, পানি কোথাও পাইবা না। পানি পানি রব উঠিবে, পানি কোথাও পাইবা না। নবীজি হাউজে কাউসার নসিব করেন, বানান মোদের দেওয়ানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য তওবা করতে হবে, তওবা নিঃশক্তিতে হবে না। তওবা করতে হলে নবীর কাছে সাহাবীরা গেছিলেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কালমা পড়লাম, আল্লাহকে মাবুদ মানলাম, আপনি রাসূলকে রাসূল মেনে নিলাম, বিগত জীবন থেকে তওবা করলাম। ও নবী পাকের উম্মত রে, নবী আমার বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবো না, ইন্নাল উলামা আরাসাতুল আম্বিয়া, আমার পক্ষের যারা হাক্কানি আলেম তারা হলো আমি রাসূলুল্লাহর ওয়ারিস। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা উম্মতি কি আম্বিয়ায়ে বনি ইসরাইল। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, ফিকা তাসাউফ বিশিষ্ট আলেম, তাদের সম্মান আল্লাহর কাছে বনি ইসরাইলের নবীদের মতো। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, কোন হাক্কানি আলেম বা তার ছাত্র যদি কোনো মহল্লার পথে হেঁটে যায়, ওই আলেমের সম্মান অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাবাসীর কবরের আযাবকে 40 দিনের জন্য মাফ করে দেয়। বনি ইসরাইলের একটা লোক
হাদিস শরীফের মধ্যে আসছে, নবী আমার বলেন, বনু ইসরাইলের একটা লোক 99টা খুন করছে। কয়টা? 9 + 9 99টা। এখন 99 খুন করার পরে ওর মধ্যে একটা অনুশোচনা আসছে, হারে এত মানুষ খুন করছি, আল্লাহ কি আমারে ছাড় দেবে? এই মনের মধ্যে একটা ঝটফটি শুরু হয়ে গেছে। কি খৌফে ইলাহি, আল্লাহর ভয় আইছে না আসে নাই? একটা খুন করছে, তাকে খুন করো, কোরআন বলছে। ঠিক না ঠিক? চুরি করছে, হাত কেটে দাও। এই বিচার আল্লাহ করবে কি করবে না? অনুশোচনা আসছে, চিন্তা করছে, হাই রে মানুষ তো খুন করে ফেলাইছি 99টা। যার করে কান্দে, এখানে ছোটে ওখানে ছোটে, একে বলে ওকে বলে। একজন বলছে, একজন আলেমের কাছে গিয়ে তোমার এই খুনের বিবরণ দাও, তোমার গুনার কথা জানাও, তিনি কোরআন হাদিস দিয়ে বা ইসলামী শরিয়াত দিয়ে তোমার একটা ফয়সালা দেবে। সুন্দর কথা না? বলছে, মামা একটু তওবা করাই দেন। কি তওবা করে? রাত বাজে 11:30, আমার অফিসে এসে ধাক্কা দেয় দরজায়। তা কলে, আপনার মামানির সাথে ঝগড়া বেঁধে তালাক ফিরে ফেলেছি, একটু তওবা করাই দেন। এরকম তওবা আছে না? তাই আলেমের কাছে গেছে। তা বললাম, খবরদার এটা করবে না, তার একটা ফয়সালা দিলাম। তদ্রুপ একজন বলছে, আলেমের কাছে গিয়ে তওবা করো, তাকে জানাও, তোমার একটা সমাধান দেবে। জাহেরি এলেম আছে, বাতেনি নাই। এর কাছে গেছে, যাই কয়, হুজুর, বলে কি তুই অমুক মস্তান না? তা কয়, হ্যাঁ আমি অমুক মস্তান, আমার একটু তওবা করাই দেন, আমি তো এত গুনাহ করে ফেলছি, খুন করে ফেলছি। কলে, আর মিয়া, তোরে কি আল্লাহ মাফ করে নাকি? এত গাছি খুন করছি। তেরির আরো রাগ হয়ে গেছে, বলে, যাহা 99 তাহা 100। এতদিন সওদাগার খুন করছে, এতটা করছে, আজকে ফাঁসে খুলনার গলাতে গদ্দান উলাই দিছে, কারণ এই কাজে তো সে পারদর্শী। এইবার চিন্তা করছেন, সওদাগার খুন করলাম, মুসাফির খুন করলাম, অর্থ সম্পদশালী লোকদেরকে খুন করে আত্মসাৎ করে সম্পদ দিয়ে আসছি, আজকে তো মূল্য একটা গুহায় দিছি, তাহলে তো গুনাহ আরো ভারী হয়ে গেল। এখন কি করব? কথা ঠিক না বেটি? এই চিন্তা করতেছেন, ও নবী পাকের উম্মতরে, আল্লাহ পাক কত বড় গফুরুন গফফার, কামেল হাদি কামেল মোর্শেদের মধ্যে আল্লাহ কিরকম বরকত দান করেছেন। আল্লাহু আকবার। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, সাদৃশ্য আলেমদের মধ্যে আল্লাহ কি মাকাম দান করেছেন একটু বুঝতে পারবেন। এই চিন্তা করতেছে, আরে এখন কি করলাম, যাই একটু মাফ হওয়ার আশঙ্কা ছিল, এখন আর মাফ হবে না। এই চিন্তা করতেছে, সামনে দেখে একজন মুরব্বীর সাথে দেখা হয়েছে। বলছে, আরে তুই কেন এ করতেছিস, কি হয়েছে? বলে, চাচা যান, আমি 99 খুন করছি, এইবার 100 নম্বরে একজন আলেমকেও খুন করছি, আমার কি মাফ হবে? বলে, বাবা, মাফ করার মালিক আল্লাহ। এখান থেকে অমুক গ্রামে যাও, ওখানে একজন হাক্কানি আলেম আছে, তুমি তার কাছে যাও, তোমার কথাটা তুমি বলো, দেখবা সে তোমাকে একটা ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ তো আসতে কেন, জোরে কোন, গলা ক্লিয়ার হবে, আল্লাহ রাজি হবে। সুবহানাল্লাহ। কাধ্যমণি আল্লাহ, কোনো নিতার না। ঠিক না বেটি? নিতা তো সেতা আছে, বছর খাই দেয়, তোমার নেই, আমার আছে, কিসের আবার ভাই? পেটু যে দৌড়া রে দৌড়া। ঠিক না বেটি? কিন্তু এমন একজন মহান নিতার অনুসারী হতে হবে, যিনি কবরের সাথী হবে। ঠিক না বেঠিক? হাসরের সাথী হবে, দলভুক্ত করে তার জান্নাতে নেবে। নবী পাকের উম্মত রে, ওই ব্যক্তি এইবার তওবা করার জন্য ওই গ্রামের দিকে রওনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়টা নির্ধারণ করে রেখেছে, 12 বছর 6 মাস 11 দিন 73 ঘন্টা 60 সেকেন্ড 22 সেকেন্ড পর্যন্ত থাকবা, তদ্রূপ সেই সময় তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন সময় তার মৃত্যু হয়ে গেল, মরে গেছে। কিন্তু কামেলের বাড়ি যেতে পারে নাই, পথের মধ্যে মারা গেছে। জাহান্নামের মুতাওয়াল্লি ফেরেশতারা চলে আসছে, জান্নাতের ফেরেশতারাও চলে আসছে। একদল ফেরেশতারা কয়, এই লোক সারা জীবন খুন খারামি করছে, আল্লাহর হুকুম আকাম মানে নাই, একে জাহান্নামে নিতে হবে। জান্নাতের ফেরেশতারা এসে বলে, না, এ তো তওবা করার জন্য যাচ্ছিল, অনুশোচনা বোধ করার জন্য, একে জান্নাতে নিতে হবে। একদল ফেরেশতারা কয় জাহান্নামে নাও, আর একদল ফেরেশতারা কয় জান্নাতে নাও। স্বাভাবিক ঘটনা নাকি? না না মিয়া, স্বাভাবিকের উপরেও অস্বাভাবিক ঘটনা। ফেরেশতাদের মধ্যে দুই দলের মধ্যে একটা মীমাংসা হলো।
আমরা নিজেরা কোনো ফয়সালা করতে পারবো না, এই ফয়সালা করবো আল্লাহু আলাম, আল্লাহ পাক করবেন। চলো আমরা উভয় আল্লাহর কাছে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই ঘটনা ঘটাচ্ছেন কি? আল্লাহ। ঠিক না বেটি? ও নবী পাকের উম্মাতিরা রে, ও মা বোনেরা রে, ওয়াজটা মিলিয়ে নেন। খাঁটি দিলে তওবা করলে, খাঁটি কামেল হাদির কাছে তওবা করলে কিরকম গুনাহ মাফ আল্লাহ করে। ও বন্ধুগণ রে, এইবার কি করলো? দুই দল ফেরেশতা যায় বলছেন আল্লাহ ঘটনা এই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যাও, যেহেতু তোমরাও দাবি করতেছো জান্নাতীরা, তোমরা জাহান্নামীরাও দাবি করতেছো জাহান্নামে, কাজেই আমি আল্লাহর বিচার হলো সূক্ষ্ম নিরপেক্ষ। তোমরা ওখান থেকে ফিতে দিয়ে মাপ দাও, মাপ দিয়ে দেখো কামেলের বাড়ি বেশি দূর নাকি ওই লোকটার বাড়ি বেশি দূর। ও যদি কামেলের বাড়ি বেশি দূর হয় জাহান্নামে যাবে, আর যদি ওর বাড়িটা কি হয় কামেলের বাড়ি কাছে হয় তাহলে জান্নাতে যাবে। জমিন ছিল, ওই জমিন যেখান থেকে, সেখানে কামেলের বাড়িটা দূর ছিল, অল্প একটু অগ্রসর হওয়ার পরে মৃত্যু হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রহমতের মালিক আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলছেন, জমিন রে, আমি আল্লাহর হুকুমে কামেলের বাড়িটা কাছাকাছি হয়ে যান। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহর হুকুম তামিল করলো, সঙ্গে সঙ্গে জমিনটা কামেলের বাড়ির দিকে ঝুঁকে গেল। মাইফে দেখা গেল 1 বিঘে রাস্তা কামেলের বাড়ির দিকে অগ্রসর। চিৎকার মারে ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা বলল, কামেলের বাড়ির দিকে যেহেতু অগ্রসর, এই রুহু আর এই ব্যক্তি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। খাঁটি ওলির হাত ধরিয়া তওবা করো যুবক যাইয়া, খাঁটি হাদির হাত ধরিয়া তওবা করো যুবক যাইয়া। খাঁটি দিলে তওবা করলে গুনাহ হবে না, তওবা করো না রে মানুষ, তওবা করো না। নসুহা তওবা করলে গুনাহ সবই মাফি হবে, খাঁটি দিলে তওবা করলে গুনাহ হবে না। কথা বুঝতে পারলেন বন্ধুরে আমার? এই জন্য খৌফে ইলাহি পয়দা হলে সেই ব্যক্তি তওবা করতে পারবে। ও আমার নবী পাকের উম্মত রে, তারিফ শুনলেন, সবব বা আসবাব শুনলেন, এইবার আলামত কি? যেই ব্যক্তি তওবা করবে যে গুনাহের কাজে লিপ্ত হবে না। কিসের কাজে লিপ্ত হবে না? গুনাহের কাজে লিপ্ত হবে না। তওবা করছে, আগে সুদ খাইতো এখন খায় না। তওবা করছে, আগে মানুষের উপর প্রহার করতে এখন করে না। এর আলামত হলো গুনাহের কাজে লিপ্ত না হওয়া। কিসের কাজে লিপ্ত না হওয়া? গুনাহের কাজে। গুনাহ কিরকম জিনিস? আল্লাহ আর বান্দার মধ্যে মাঝখানে হেজাব বা পর্দা পড়ে যায়। এখন সামনে দিয়ে যদি একটা দিয়াল গাইতে দেওয়া হয়, আপনারা আমাকে দেখতে পারবেন না, আমি আপনাদের দেখতে পারবো না। বান্দা আল্লাহর রহমত হতে খারিজ হয়ে যায়, দূরত্ব বজায় রাখে, জান্নাত দূরে চলে যায়, জাহান্নাম নিকটবর্তী হয়ে যায়। এই জন্য মুসলমানের তওবা করার সিস্টেম কি? কিতাবি ধারায় আপনার কিসের? হকুল্লাহ, হকুল ইবাদ, শিরকের গুনাহ থেকে। আর এক ধর্মে তওবা আছে, সেই তওবা অতিরিক্ত সহজ তওবা। একবার রাম জপলে যত পাপ হরে, নরের কি সাধ্য আছে তত পাপ করে। বলে রাম রাম জাফার সাথে তওবা হয়ে যাই। কয় গে খোকা? বলছে ঠাকুর মশাই আমাদের বাড়ি চলেন তো, আমার বাবা তুলসী তলায়। বলে তোর বাবার 650 গ্রাম গুনাহ আছে। ক গ্রাম? 650 গ্রাম। তাহলে একটু কমানো যায় না? এই কি দেখি পড়ায়, রামায়ণ ব্যাখ্যা ইত্যাদি পড়ায়, ওই রাম রাম জাপাই দিলে আপনার কি হয়? গুনাহ কমে যায় নাকি? বানানো তো। কিন্তু মুসলমানের তা হবে না। মুসলমানের কিতাবি ধারায় তওবা করতে হবে। কথা ঠিক না বেটি? তওবার আলামত কি বললাম? গুনাহের কাজে লিপ্ত না হওয়া, গুনাহের কাজে লিপ্ত না হওয়া। তাহলে বন্ধুগণ আমার, শিরকের গুনাহ থেকে ফিরে থাকলাম, হকুল ইবাদ সম্পর্কে জানলাম, হকুল্লাহ সম্পর্কে জানলাম। এইবার আসেন ফাহিশা গুনার জন্য কি তওবা। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, যারা ফাহিশা গুনাহ করেছো, নিজের উপরে জুলুম করে ফেলেছো, চলতে ফিরতে চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে টুকটাক ফাহিশা গুনাহ হয়ে গেছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, কৃতকর্মের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর জিকির করো এবং ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ 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 জিকির করেন। আল্লাহ 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 জিকির করেন। আল্লাহ নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা যখন জিকির করতে থাকে, আল্লাহর কাছে বারবার কাঁদতে থাকে, ফায়সা গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য তরিকাতের মাশায়েখগণ বলেন, বাবারের তার যেই রকম রোগ তার সেই রকম ট্রিটমেন্ট। মনে করেন আপনার হালকা মাথা ব্যথা হয়, আপনার বলবেন আলট্রাসাউন্ড করেন, ইসিজি করেন, এন্ডোস্কোপি করেন, ঢাকা ক্যান্সার হাসপাতালে যোগাযোগ করেন, কিংবা ওই আপনার কি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান, বলবে না। রোগ যেই রকম ঔষধও হবে কি সেই রকম। কামেলে মোর্শেদরা বুঝতে পারে যে এর গুনার মাত্রা কি, যেহেতু শায়েকের সাথে তার মোর্শেদে কামেলের কাছে সে শেয়ার করে যে আমার এই সমস্যা ঠিক না বেঠিক, না কানলি মাই দুধ দেয় না দেয়। তাহলে যদি আপনার কথা আপনি না জানান তাহলে আপনার সমস্যার সমাধান কিভাবে হবে? এইভাবে তারা কি করে, সকাল সন্ধ্যা কিছু অজিফা দেয় যে বাবা এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এতবার আল্লাহ পড়বে, এতবার আল্লাহু আল্লাহ পড়বে, এতবার ইস্তিগফার করবে। বান্দা এভাবে যখন জিকির করতে থাকে আল্লাহর কাছে বলে উলাইকা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন বান্দারে পয়সা গুনার জন্য তওবা করো, জিকির করো, পুনরায় না করার অঙ্গীকারবদ্ধ হবে, আমি আল্লাহ তোমার গুনাহ রাশি মাফ করে দেব। শুধু তাই না রে তাই না, গুনাহ রাশি মাফ করে এমন একটা জান্নাত বকশিশ করব যেই জান্নাতের নিচ দিয়ে নহর জারি আছে। সুবহানাল্লাহ। নহর জারি আছে। কোন কিতাবের মধ্যে উল্লেখ আছে 4টা নহর, কোন জায়গায় উল্লেখ আছে 3টা নহর, মতান্তরে কম আর বেশ। একটা হলো খালেস পানির নহর, আর একটা হলো শরবতের নহর, আর একটা হলো মধুর নহর, আর একটা হলো দুধের নহর। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করার কারণে, আল্লাহর গুনাহ থেকে ফিরে থাকার কারণে আল্লাহ গুনাহ তো মাফি করে দিলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমার গুনাহ যত বড় তার চাইতে আমি আল্লাহর রহমত করুণা বরকত বড়। এই জন্য তুমি খাটিয়ে দিলে আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে সারেন্ডার করো, আমি আল্লাহ তোমার গুনাহ রাশি মাফ করে দেব। শুধু গুনাহ রাশি মাফ নাই রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাত বকশিশ করে দেব, যেই জান্নাতের নিচ দিয়ে নহর জারি আছে। সুবহানাল্লাহ। আর যদি গুনাহ থেকে ফিরে না থাকো, সঠিক তওবা না করো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, তাদেরকে কাতারবদ্ধ করি ছাগলের দড়ি ধরলে যেরকম ফুট মারে ওইরকম ফুট মারবে, পিছন থেকে দুরমুস মারা হবে বলে আগা, বলবে আমরা তো ইবাদত করে বলে কাজে লাগে নাই, হাদির হিদায়েত থেকে শূন্য ছিলে, এই জন্য তোমরা আজকে কাতারে কাতারে জাহান্নামের দিকে যাচ্ছ। জাহান্নামের মধ্যে আসে জাহান্নামীরা এমন সময় যেই যখন সুম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত শাস্তি দেওয়া হবে, এত শাস্তি দেওয়া হবে, কিন্তু তারা মরবে না, কিন্তু বেঁচে থাকবে, বেঁচে থাকার মতো না, শুধু শাস্তি খাবে, চামড়াটা পুরো হয়ে যাবে। কারোর বা 9 কিলো, কারোর বা 10 কিলো, কারোর বা 50 হাত, কারোর বা 100 হাত, কারোর বা 100 মিটার, কারোর বা 5 মিটার। গুনাহ যেরকম সেরকম। 3000 বছর জ্বালানোর পরে আগুন কালো আঙ্গার হয়ে পড়ে আছে, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে জাহান্নামের ক্ষুধা এত পরিমাণে বেড়ে যাবে, বেড়ে যাবে, ধাক ধাক করে করে 70 কিলো সামনের দিকে অগ্রসর হবে, বা 70 বছরের রাস্তা অগ্রসর হবে। এইবার রহমতের ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে আঁকড়ে ধরবে, তারা ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার। জাহান্নামের ক্ষুধা এরকম বেড়ে যাবে। আল্লাহ পাক কুদরতি ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নাম কি বলবে? জাহান্নাম বলতে
বলছে আল্লাহ তার খোরাকির দরকার, খিদা বেড়ে গেছে, অনেক দিন উপোস রয়েছে, বলে এরা তো হাসরবাসীকে কি করবে, গ্রাস করে ফেলবে। আল্লাহ বলবেন তোমরা ঠেকাও, বলে আল্লাহ আমরা ঠেকাতে পারছি না, যতই বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছি এই জাহান্নামকে আর ঠেকাতে পারতেছি না রে আল্লাহ। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা রে, আমার বান্দা গভীর রজনীতে গুজারিশ করেছিল, গভীর রজনীতি কৃতকর্মের কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করেছিল, এই জাহান্নামের ভয়ে যার যার করে চোখের পানি পড়েছিল, ওই চোখের পানি কি তোমাদের কাছে আসে নাকি? একদল ফেরেশতা বলবে আল্লাহ ওই পানি আমাদের কাছে আসে। বলবে যাও ওই পানিকে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। মাছির মাথার মতো এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলে ৭০,০০০ বছরের রাস্তা জাহান্নাম ভিজনে যাবে। বলা যাবে কি সুবহানাল্লাহ। জাহান্নামীদের মধ্যে এত শাস্তি দেওয়া হচ্ছে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আর সহ্য করতে পারছি না, দাও দাও আগুন জ্বলতেছে, গার্গস্থগুলো খুশি পড়ছে, ইন্নার সাজারাতা সাকুম তাআমুল আসিম কাল মুহলি ইয়াকলিফুল বুতুন কাগলে গেলে হামিম। এই নাড়ি বুড়িগুলো সবজাব করে পুড়ে যাচ্ছে, বল দরজা দিয়ে পুড়ে যাচ্ছে, জিনা করে শাস্তি হচ্ছে, বেবিচারের শাস্তি হচ্ছে, বেপদ্দার শাস্তি হচ্ছে, অকুলিবাদকারীর শাস্তি হচ্ছে। বলবে আল্লাহ গো জাহান্নামের মধ্যে তুমি আমাকে রাখছো, এত কষ্ট হচ্ছে আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ও রহমানুর রহিম, ও গফুরুন গফফার কারীম ও সাত্তার আল্লাহ, তোমার রহমতের নামের দরিয়া দিয়ে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি আমাদেরকে একটু রহমতের পানি দাও যাতে আমরা একটু আমান পাই। এই কথা যখন চিন্তা করবে, এইভাবে যখন আল্লাহকে ডাকতে থাকবে, বন্ধুরে আমার এইবার আসমানের মধ্যে মেঘ দেখা দেবে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। কিতাবের মধ্যে উল্লেখ আছে, তাফসিরের মধ্যে উল্লেখ আছে, এই মেঘ দিয়ে এমন পানি পড়বে, একটা ফোঁটা পানি মাথায় পড়লে মাথার ঘিরু মিলু দিয়ে পেটের মধ্যে যা আছে সব নিচের দরজা দেয়া হয়ে যাবে, অর্থাৎ আরো শাস্তি বেড়ে যাবে। সাহাবী হুজুর জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতে 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 চোখটা কানা হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবার গিলাফ ধরে দাঁড়ায়, কান্দে কাঁদতে 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 কি হচ্ছে বলছে আল্লাহ আমি ইমামে আজম, মানুষ আমাকে বড় ইমাম করেছে, ও মাবুদ রে তুমি যদি আমারে মাফ না করো, আমার মতো নুমান বিন সাবেদের কোনো দাম নাই। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় শাসক ছিল, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতো মিস্টার ইবলিস, নীলবিষ, খবিজ, বতর, শয়তানের যত গোষ্ঠী ছিল তারা চাইতো না, ওমরের নাম শুনলে শয়তান পালাইতো। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন ঘরের দরজা দিয়ে জাজ্জার করে কাঁদতেছে, আল্লাহ এই রমজান মাস চলে গেল, গুনাহ মাফ হয়েছে কিনা আমি ওমর জানি না, এই রমজান মাস চলে গেল আমি কি রমজানের হক আদায় করতে পেরেছি কিনা জানি না, আজকে ওদের জন্য ঈদ, আজকে ওদের জন্য ঈদ গায়ে কোলাকুলি, আজকে ওদের জন্য ঈদের খুতবা, আজকে ওদের জন্য ঈদের নামাজ, যারা নাকি গুনাহটা মাফ করাইতে পারছে, জাহান্নাম থেকে আমান পাইছে, আমি ওমর পারছি কিনা জানি না। ও আরশের মালিক রে, তুমি যদি আমারে মাফ না করো আমার ওমরের কোনো দাম নাই। আজকে আমাদের কোটি কোটি অগণিত অসংখ্য গুনাহ আছে, কিন্তু আমরা তো চোখের পানি পাই না, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর কাছে সিলিন্ডার হতে হবে, আল্লাহর জান্নাতের আশা করতে হবে, জাহান্নামের ভয় করতে হবে। এহকালে কল্যাণ পাওয়া যাবে, পরকালে মহামুক্তি, আল্লাহর দিদার বেহেশত পাওয়া যাবে। আল্লাহুম্মা চালিশ মাওলানা মুহাম্মাদুম। শুধু গরম পানি দেন, চিনি দিয়েন না, হ্যাঁ চিনি দিয়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদুম সাইয়্যিদিনা। তাই পরিপূর্ণতে আসলে লাভ না লস, লাভ না লস। তাহলে বলিরা কেঁদেছে, সাহাবী হুজুররা আল্লাহু আকবার, যাদের প্রশংসা কালামুল্লাহ শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আমাদের প্রশংসা আছে, আছে। ওয়াল আসরি, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু,
নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহা, আমলে সালেহ করেছে। ঈমান কি আকাইদ, আকাইদ পরে ঈমান, আকাইদের মাসলা শিক্ষা করলে আমল করলে ঈমানটা হয়। আমলে সালেহ কি, আমলে সালেহ গোড়ার দিকে 4 ভাগ ইবাদত মুআমালাত মহলিকাত। ঈমানের উপর পাক্কা থাকতে পারবে না, আমলে সালেহ তো আনতে পারবে না, অত সময় পর্যন্ত এই যে জিনিসটা হক ওয়াতাওয়াসাউ বিল হককে 3 নম্বরের কর্মসূচি হলো হকের উপদেশ দিতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দান করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কাজগুলো জারি কায়েম রাখতে হলে ওয়াতাওয়াসাউ বিস সাবরে, এই ধৈর্য ধারণ করা লাগবে। সংক্ষেপ অর্থ, আল্লাহ বলছেন তোমার বেলা কিন্তু ডুবে যাচ্ছে। আসরের নামাজ দিনের শেষ নামাজ না, এই জন্য আসরের রক্তের কসম এই সূরাটা আমল করতো। এই জন্য হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে অনেক সাহাবীরা একের সাথে আরেকজনের সাথে দেখা হলে সূরা আসর তেলাওয়াত করে শোনাইতো। কেউ মাল যদি রাখি করতো সেখানে সূরা আসর লিখে রাখতো, বা এটা বলতো বরকতের ওসিলায়, এবং তার ঈমান আমলের হালত জানতো। আমরা তো দেখালি ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, ব্যবসা খবর কি, হ্যান ত্যান কি, ঈমান আমলের কথা দূরে গেছে, ঠিক না বে ঠিক। কিন্তু সাহাবীরা একজন অপরের সাথে দেখা হলে ঈমান আমল সম্পর্কে জিজ্ঞেস করতো, এলেমের হাকিকত সম্পর্কে জিজ্ঞেস করতো। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, আমলে সালেহ বলতো, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই 3টা জিনিস বাস্তবায়ন হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরে, বিবাদে আপদে ধৈর্য ধারণ করো। পরজগৎ হাসিলের পথে যেই চিজ বা বস্তু বাধা জন্মায় তাহা ত্যাগ করার নাম সবর বা ধৈর্য। পরজগৎ হাসিলের পথে সমস্ত গুনাহ বাধা জন্মায় কি জন্মায় না, অর্থাৎ গুনাহ থেকে আমানে থাকতে হবে। কথা বুঝতে পারলেন কি পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? জান্নাত। কাদের জন্য? মুমিন মুসলমানের জন্য, আল্লাহর বান্দা, ইনস জিন্নি ওয়াল ইনস, জিন মানুষের জন্য, ঠিক না বে ঠিক। অগণিত অসংখ্য মাখলুক আল্লাহ দুনিয়ার পর আসে না নাই, সবচেয়ে পিয়ার করেন, সবচেয়ে মহব্বত করেন আল্লাহ, হ্যাঁ, মানুষদেরকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী করে আমার জান্নাতে যান। জান্নাত তৈরি হলো, সরঞ্জাম হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তোমার জান্নাতটা কি রকম একটু দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ বলছে, জান্নাত দেখবে জিবরাইল? বলে, জি আল্লাহ আমি একটু দেখব। তো বলছে, যাও দেখো। জিবরাইলের কয়শো ফাঁকা? কথা বলেন না, 600। কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউসের গেট দিয়ে প্রবেশ করলেন, 600 পাখা দিয়ে উড়া শুরু করলেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের গতি কি রকম? গতিটা হলো বিদ্যুতের গতি হলো কত সেকেন্ডে বলেন তো কেউ? বিদ্যুতের গতি 1 সেকেন্ডে কত কিলো? 1,86,00,000 মাইল নাকি? না 1,86,000 মাইল, কোনটি হবে? আচ্ছা 1,86,000 মাইল ধরেন, তাও তো আমাদের প্রশ্ন। তো এইবার কি হলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বছর ওই 600 পাখা দিয়ে চলতে 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 যাওয়ার পরে জান্নাতের মধ্যে যাই একটা পিলার পাইছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 70,000 বছর। আলোর গতিতে যিনি ছুটতেছেন 70,000 বছর চলার পরে জান্নাতের একটা খুঁটি পেল। আল্লাহ পাক জিজ্ঞেস করতে, জিবরাইল বলে, লাব্বাই কি আল্লাহ? বলে, জান্নাত কি দেখা হয়েছে? আল্লাহ জানেন কি জানেন না, কিন্তু আসামির মুখ দিয়ে বাইর করা কথাটা বেশি দামি হয় কি হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলেন যে, আল্লাহ 70,000 বছর চলার পরে এই জান্নাতের মধ্যে এসে একটা খুঁটি পালাম। তাহলে কত দূর দেখলে? বলে, এইটুক দেখলাম। আল্লাহ বলছেন, জিবরাইল আমি এই জান্নাতুল ফিরদাউসটা তৈরি করেছি এই রকম 70,000 খুঁটি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তুমি 70,000 বছর চলার পরে একটা খুঁটি পাইলে, আবার 70,000 বছর পর চলবা আর একটা খুঁটি পাবা। এইভাবে 70,000 খুঁটি দিয়ে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা বানাইছি। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুমিন মুসলমানেরা, নওজোয়ানেরা, নবী পাকের উম্মত উম্মতি মায়েরা বোনেরা রে, এই জন্য এই জান্নাতকে
হারামকে হালাল করতে হলে দুনিয়ার জমিনে আকাইদ তাসাউফ ফিকা ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত ইবাদতে রূহানি মুরশিদে কামিল ধরে ইলমে কলব ইলমে তাসাউফ শিক্ষা আমল করতে হবে। ইবাদতে জিসমানি ইলমে ফিকা শিক্ষা করে আল্লাহর হক বান্দার হকে 10 প্রকার মাসলা শিক্ষা করে আমল করতে হবে। ইবাদতে মালি আত্মার ওই আপনার কি সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষার খাতে রোজগার ফান্ড, ফসল ফান্ড, অক্ষ ফান্ড, মুষ্টি চাউলের ফান্ড, জিহাদ ফান্ড, 5টা ফান্ড কায়েম করে দুনিয়ার থেকে যেতে হবে। তাবলিগে খাস কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচা ফরজ, আহল বর্গকে বাঁচানো তাগিদ দেওয়া ফরজ। কুয়াং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বন্ধুগণ রে আমার তাবলিগে খাস করতে হবে। তারপরে তাবলিগে আম, যারা হাক্কানি আলেম আরেফ এবং তাদের যারা আপনার কি পাবে ওয়ার্ডার ভাবে তারা আম তাবলিগ করবে। তাবলিগে হুকমি জামানার হাদি নায়েবে রসুলকে জানে মানে তাইত মতো শক্তি পরিমাণে তাদেরকে সাহায্য সহযোগিতা তাবলিগে হুকমি। এই যেমন আজকে একটা তাবলিগে হুকমির কাজে আল্লাহু আকবার আম মাহফিলের ইন্তজাম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকে যার মাগফিরাতের উদ্দেশ্য করে, যেই মুরব্বীদের মাগফিরাতের উদ্দেশ্য করে এই মাহফিলকে সাজাইছে রে বন্ধু, নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, আল্লাহর হক দিনের মাহফিলে যখন মানুষ অগ্রসর হয়ে যায় কদমে কদমে 10টা করে রহমত আল্লাহ দান করে, 10টা গুনাহ মুছে দেয়, 10টা অগ্রিম রহমত দেয়। প্রত্যেকটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক একটা করে শহর নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। এইবার কি করতে হবে? সিরাতাল মুস্তাকিম হাদিকে সঠিকভাবে মান্য করা, তাহার থেকে আকাইদ ফিকা তাসাউফ শিক্ষা করে আমল করা, মাকদুব রাস্তা হাদিকেও অমান্য করা, দল্লিন রাস্তা কোনো মানুষ বা বস্তুকে খুদাইয়া শুনে বসানো, এই রাস্তাগুলো চেনেন। এহকাল থেকে পরকালের পথে যাত্রীর জন্য 3টা রাস্তা, 2টো রাস্তা বিপদগামী, 1টা রাস্তা সফলগামী। সিরাতাল মুস্তাকিমে যদি আসতে হয় আকাইদ তাসাউফ ফিকা শিক্ষা করা একান্ত জরুরি। ও বন্ধু, যেমন নামাজ যখন যেটা ফরজ সেটা যখন আদায় করতে হয়, দিনই এলেম গোড়ার দিকে 3 ভাগ, তারপরে 4 ভাগ, তারপরে হলো 40 ভাগ। মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী পাকের ওই হাদিস আমার উম্মতের মধ্যে যারা 40 খানা হাদিস হেফজ করবে তদ অনুযায়ী আমল করবে, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে আমি রাসূলুল্লাহ বলবো যে যারা আমার পক্ষের আলেম আরেফ সাক্ষ্য দান করব এবং কাতারে কাতারে আল্লাহর জান্নাতে যাবে। মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরবাঈনা মাসালা, আল্লাহর দিনে 40 প্রকার মাসালা। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। ইবাদতে 10টি, মুআমালাতে 10, মুহলিকাতে 10টি আর মুনজিয়াতে 10, এই 10কে 40 প্রকার মাসলা শিক্ষা এবং আমলের রত যারা থাকবে। এইবার যদি কিছুটা বাদ থেকে যায় বা কেবল ভর্তি হয়েছে এমন তো সময় যদি মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে সুসংবাদ দেওয়া হয়েছে বাকি জরুরি এলেম তার শিক্ষা দান করে হাসরের মাঠে আলেমানা আরেফান করে দেওয়া হবে। শিক্ষা করতে পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন আল্লাহর সবাই হাত জাগান। আল্লাহ তুমি তৌফিক দাতা, তৌফিক দান করেন। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজ স্লোগান করেন, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা। মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি যদি পেতে চান কামেল হাদি গ্রহণ করা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে গোটা মিল্লাতকে এই শিক্ষা এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমাদের পাঠ্যসূচি 30 খানা কিতাব, কয়খানা? 30 খানা কিতাব সংগ্রহ করবেন। প্রত্যেক দিন 2 ঘন্টা করে কিতাব পড়ার চেষ্টা করবেন। মহাজরুরি 1 ঘন্টা, তার চেয়ে জরুরি যারা থাকবেন আধা ঘন্টা, কমপক্ষে একটা জরুরি মাসলা। সুবহানাল্লাহ। এই জরুরি মাসলা পড়ে ঘুমিয়ে যাবেন, বাড়িটা মাদ্রাসা হবে, জান্নাতের ঘর হবে, নবীর ঘর হবে। সুবহানাল্লাহ। বালা মুসিবত আল্লাহ দূর করবে, রহমত করুণা বরকত দান করবে। আল্লাহ পাক হাসরের মাঠে নাজাতের ওসিলা করবেন। প্রত্যেক সপ্তাহে 2 ঘন্টা করে তালিমি জলসায় যোগদান করবেন। প্রত্যেক মাসিক মাহফিলে 3 ঘন্টা অক্ষ করে যোগদান করবেন। বৎসরে 3 দিন 6 দিন কামেল মুর্শিদ কামেল হাদির নিকটে জীবনকে অক্ষ মনে করে দিয়ে সেখানে ইলমে দ্বীন শিক্ষা করবেন। হায়াতে জিন্দেগি পরিপূর্ণ হবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল হবে, নবী পাকের খাঁটি উম্মাত হওয়া যাবে, খাঁটি মুসলমান হওয়া যাবে। আল্লাহ তৌফিক দাতা আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আপনার কোটসাদপুরে পাল্লাট না, হ্যাঁ পাল্লাট কেন্দ্রীয় জামে মসজিদে আপনার 1 সোমবার বাদে আর 1 সোমবার মানে 15 দিন পর পর সোমবারে তালিমি জলসা হয়। আপনারা যাবেন ইনশাল্লাহ, সেখানে শিক্ষা করবেন। কাছে দিয়ে লিসি খলিফারা আসেন, তারা আপনার কি করেন সুন্দরভাবে কিতাব বুঝাই দেয়। তাই আজকে তো আহ্বান সুযোগ হলো, আল্লাহ আমাদের কবুল করেন। সবাই পিতা মাতার জন্য দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওহে পরওয়ারদিগার আলম, আমাদের মা বাবার প্রতি এমন ভাবে রহম করেন আল্লাহ, যেমনি ভাবে আমাদের মা বাবাদের ছোট অবস্থায় অত্যন্ত স্নেহ মহব্বতের সহিত লালন পালন করেছেন। ওয়াইফু আন্না উগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন মাহে রজবে এক রজনীতে বসে, হে আল্লাহ, এই কোটচাঁদপুর এলাকায় আক্তার ভাইয়ের বাড়িতে আল্লাহ পবিত্র কোরআন প্রসার এলমে কলব এলমে তাসাউফের আজিমুশান তালিমে মাহফিল হলো। মাগরিবের প্রাক্কাল থেকে এই পর্যন্ত কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করা হয়েছে, আপনার পরিপূর্ণ দিন সম্পর্কে আলোচনা করা হলো। ইয়া আল্লাহ, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। রব্বুল আলামিন পরিশেষে কবর জিয়ারতের খেলে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, ইস্তিগফার পাঠ করা হয়েছে। যা কিছু পড়েছি আল্লাহ সব কিছুর ভুল ত্রুটি মাফ করি, পরিপূর্ণ সেইভাবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন খাস করে এর মধ্যে যত সওয়াবের হাদিয়া দান করে থাকেন, দ্বিগুণ থেকে দ্বিগুণে বাড়িয়ে সর্বপ্রথম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ মুবারকে বকশিশ করলে আপনি কবুল করিয়া নিন। तमाम अंबियाए किराम, तमाम साहबाए किराम, चार इमाम, चार तरीकार कामिल, फिर मशाइख बुजुर्गान दिन, खास करे मरहुम मुजद्दिद आजम दुधाली रहमतुल्लाह अलैहि रफा के साबरा हादिया बख्शिश করলাম, আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব রইয়া জমিনে যত মুমিন মুসলমান শাহিদ আছে প্রত্যেকের আপাকে সাবরা হাদিয়া বকশিশ করে দিলে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, কচিকাজা, মাসুম বাচ্চা, হকদার দাবিদার, প্রতিবেশী, দিনী ভাই, বন্ধু বান্ধব, ওস্তাদ মুরব্বী, ছাত্র মুরিদান, খলিফা, যে যেখানে গহীন কবরবাসী হয়ে গেছে রব্বুল আলামিন খাস করে প্রত্যেকের আযাবুল কবরকে রেহাই মুক্তি দান করেন। প্রত্যেক কবরবাসীর কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত। রব্বুল আলামিন আজকে এই জলসার ব্যবস্থা যারা করেছে আল্লাহ, আক্তার ভাইয়ের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, যেই যেখানে গহীন কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ গাতাকে আপনি মাফ করিয়া দিন। প্রত্যেক কবরবাসীর কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দিন। আপনার নবীর রক্ত মাখা দিন, এই দিনের প্রসারের লক্ষ্যে আল্লাহ ওই কবরগুলিকে আপনি জান্নাতের বাগিচা বানান। দুনিয়ায় যারা জীবিত প্রত্যেককে হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে এই গহীন রজনীতে হাত তুলেছে আল্লাহ। দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, আলেম ওলামা, মাদ্রাসা তালবে ইলম হাত তুলেছে, অসংখ্য মা বোনেরা হাত তুলেছে। রব্বুল আলামিন, আমাদের জীবনের কবিরা সগীরা, জাহিরি বাতিনি, জানা অজানা, শিরকি বেদাতি, সর্বপ্রকার গুনাহ গাতা মাফ করে আপনার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করিয়া নেন। রব্বুল আলামিন, জীবনের বাকি দিনগুলো আপনার হুকুম, আপনার হাবিবের নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করিয়া নিন। দুনিয়ার জীবনে তামাম বালা মুসিবত, বিপদ আপদ, অভাব অনটন, রোগ শোক থেকে রেহাই মুক্তি দান করেন। প্রত্যেকের আয় রুজির মধ্যে সচ্ছলতা দান করেন। হালাল রুজির মাধ্যমে জীবিকার ফয়সালা করেন। রোগ শোক বালা মুসিবত থেকে রেহাই মুক্তি দান করেন। আল্লাহ সাহেব দাওয়াত, যে উদ্দেশ্য, যে মাকসাদ নিয়ে দুয়ার ইন্তজাম মাহফিল সাজাইছেন, নেকার মকসুদকে আপনি পুরা করিয়া দিন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কালে এই মুনাজাতকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। পূর্ণাঙ্গ দিনে বিশ্ববিধান কবুল আর মঞ্জুর করেন। ইলমে কলব, ইলমে তাসাউফের বিশ্ববিধান কবুল আর মঞ্জুর করেন। জামানার হাদি নায়েবে রাসূলের হায়াতকে দারাজ করিয়া দেন। আগত ঝিনাইদহ শহরের মাহফিল 24, 25, 26 ফেব্রুয়ারি, যশোর কেন্দ্রীয় মাহফিল, যশোর কেন্দ্রের মাহফিল 27, 28 ফেব্রুয়ারি। ইয়া আল্লাহ, দক্ষিণবঙ্গের মাহফিলগুলিকে আপনি কবুল করেন। জামানার হাদির হায়াতকে দারাজ করেন। সহি সালামতে এসে দ্বীনি তালিম তরবিয়াত পাঠাতে পারে সেই তৌফিক দান করেন। সারা
বিশ্বে পূর্ণাঙ্গ দিন জারি কায়েম হয় সেই তৌফিক দান করেন। আজকের আমাদের উঠা বসা কথাবার্তা এই মাহফিলকে জারি কায়েমের জন্য অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জায়গা জমি, খাওন দাওন, বিভিন্নভাবে খেদমত, কাজী কাজমত যা কিছু করেছে প্রত্যেকের ত্যাগ স্বীকার, প্রত্যেকের মালি বন্দিগি কবুল আর মঞ্জুর করেন। দয়ার নবী, মায়ের নবীর রহমতের ওসিলা করি আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন। কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে আল্লাহ এই মুনাজাতকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।